এই শাবান মাসের যে আগের যে মাসটা, সে মাসটার ব্যাপারে আল্লাহর হাবিব বলছে রজবটা হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন শাবানু শাহরি, এই শাবান মাসটাকে তিনি নিজের দিকে নিসবত করেছেন। তিনি বলেছেন যে শাবানটা আমার মাস, রজব আল্লাহর মাস, শাবান রাসূলের মাস। এরপর বলেছেন ও রমাদানু শাহরু উম্মতি। সুবহানাল্লাহ। তিনটা মাসকে, এক মাস দিলেন আল্লাহকে, এক মাস তিনি নিজেই নিলেন, আর এক মাস দিলেন পুরো উম্মতের জন্য। তাহলে এই মাসগুলোর গুরুত্ব আছে না নাই? কথা বলেন। আমি বক্তব্যের শুরুতে ভূমিকাতে বলেছিলাম যে ইদ্দাতাশ শুহুরি ইননা আশারা শাহরান, আজকে পৃথিবীর গণনা পদ্ধতি এই যে 12 মাসে 1 বছর, ইংরেজিতে 12 মাস, বাংলাতে 12 মাস, ওরা কোথায় পেয়েছে? এটা আল্লাহ পাক যেদিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেদিনেই পৃথিবীবাসীর 12টা মাস হবে। আল্লাহ পাক এটা কি করেছেন? সিলেক্ট করেছেন। ইংরেজিতে যে 12টা মাস আমরা পেয়েছি, বাংলা যে 12টা মাস আমরা করেছি, এ মাসের উৎপত্তি কোথায়? এই মাসের উৎপত্তি হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক যেদিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেদিনই বিশ্ববাসীর গণনা পদ্ধতির হিসাব নিকাশের সুবিধার্থে তিনি পুরো বছরটাকে, 365 দিনকে 12টা মাসে ভাগ করেছেন। আল্লাহ পাক একটি মাসকে আরেকটি মাসের উপর মর্তবা দিয়েছেন। পৃথিবীর ব্যালেন্স ঠিক রাখার জন্য আল্লাহ পাক কোনো কোনো ক্ষেত্রে কোনো জিনিসকে মর্যাদা দিয়েছেন, আবার কোনো জিনিসকে একটু কম মর্যাদা দিয়েছেন। আমরা এই যে আমাদের হাতের 5টা আঙ্গুল যদি তাকাই, দেখেন তো একটু খেয়াল করে, এই আঙ্গুলটা ছোট, এটার তুলনায় আবার এটা কি বড়, এটার তুলনায় আবার এটা একটু বড়, আবার এটার তুলনায় এটা ছোট, এটার তুলনায় আবার এটা ছোট। কেন? আল্লাহ পাক হাতের ব্যালেন্স ঠিক রাখার জন্য একটার উপর আর একটার মর্যাদা দিয়েছেন। যদি সোজা করে দিত তাহলে আমরা খেতে পারতাম, মুষ্টিও করতে পারতাম না। এমনই ভাবে 12টা মাস আল্লাহ পাকের কাছে 12টা মাসই গুরুত্বপূর্ণ। 12টা মাস, 365 দিন, প্রতিটা দিনেই আল্লাহ। কিন্তু মর্যাদার দিক থেকে, মর্যাদার বিচারে আল্লাহ পাক কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মাসকে কোনো কোনো মাসের উপর প্রাধান্য দিয়েছেন। যেমনটা আমরা হাদিস শরীফে এখানে পেলাম, আল্লাহর হাবিব বলেছেন রজব মাস আল্লাহর মাস, শাবান মাস রাসূলের মাস, আর রমাদান মাসটা কার মাস? উম্মতের মাস। ধরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল শাবান মাসের মর্যাদা আছে নাকি? আছে না? যেই মাসটা আল্লাহ রাসূল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যেই মাসটাকে তিনি নিজের মাস হিসেবে আখ্যায়িত করেছেন, অবশ্যই এই মাসের কোনো না কোনো গুরুত্ব, শুধু গুরুত্ব নয়, মানে এমন গুরুত্ব বহন করে যার কারণে আল্লাহর হাবিব এই মাসটাকে নিজের মাসের নামকরণ করে, মানে নিজের মাস হিসেবে কি করেছেন? নিসবত করেছেন। ভাইরা আমার, এই মাসের শেষে সামনে যে মাসটা আসতেছে, ওই মাসটার নাম কি? রমাদান। কি মাস? রমাদান। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আখির ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস قد আযাল্লুকুম শাহরুন আযীম। শাবান মাসের শেষের দিকে, শেষের দিনে আল্লাহর হাবিব খুতবা দিলেন, ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহান নাস। শুধু সাহাবা নয়, মুমিন ইমানদার বান্দাদের দিকে লক্ষ্য করে বলেন নাই, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আমার হাবিব বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, قد আযাল্লুকুম শাহরুন আযীম, তোমাদের নিকট একটি মহান, সুমহান, মর্যাদাপূর্ণ মাস আসিতেছে। এটা কখন বললেন? শাবান মাসের শেষের দিন আল্লাহ হাবিব বক্তৃতা দিলেন। আসতেছে একটা মহিমান্বিত রমাদান মাস আসতেছে। এই রমাদান মাসে আমরা একটি মাস একাধারে বিনা অসুস্থতা ছাড়া সুস্থ কোনো মানুষ রোজা ভঙ্গ করার কোনো বিধান আছে? একটা মাস একটানা আমাদের রোজা রাখার বিধান আল্লাহ ফরজ করেছে। ভাইরা আমার, একটি মাস আমরা রোজা থাকবো, ইনশাআল্লাহ থাকবো কিনা? আপনি একটি মাস রোজা থাকবেন। এখন হঠাৎ করে 11টা মাস আপনার কোনো রোজা নাই, হুট করে একটা মাসে আপনি 1 মাস রোজা থাকতে পারবেন? হঠাৎ করে প্রথম 2-3 দিন অনেক কষ্ট হবে। ভাইরা আমার, এই কারণে হাদিসে এসেছে, আপনাদেরকে হাদিসটা শুনাই।
আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم سبحان الله আল্লাহর হাবিব কেন এই শাবান মাসে বেশি বেশি রোজার দরকার একটু খেয়াল করেন। আমরা সামনে যে একটা মাস আমরা রোজা রাখতে যাচ্ছি, এই রোজার প্রিপারেশন আমরা একটু মনোযোগী হই। আমরা যে একটা মাস রোজা রাখবো এটার জন্য প্রস্তুতির দরকার আছে না? মনে করেন এই যে ও আল আকসাম মাদ্রাসা চাকরি করে, ওদের কিছু বাচ্চাকে ঢাকা পাঠাবে রমজানের একটা অনুষ্ঠানের জন্য, সেখানে রেকর্ড করবে। তো ওই রেকর্ডে পাঠানোর আগেই মাদ্রাসায় কিন্তু ওটার প্র্যাকটিস চলছে, যারা ওটাতে টিকবে তাদেরকে কিন্তু ফাইনাল ইয়েতে পাঠানো হচ্ছে। তার প্রত্যেকটা জিনিসের একটা প্রিপারেশন আছে কিনা? হাদিসে এসেছে আল্লাহর হাবিব 12টা মাসের মধ্যে সবচেয়ে রমজানের পরে, রমজানের বাহিরে সবচেয়ে বেশি রোজা থাকতেন শাবান মাসে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তিনি শাবান মাসের শেষের দিকে রোজা রাখতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ শাবানের যদি আপনি শেষে রোজা রাখেন, রমজান আর শাবান একসাথে হয়ে যাবে, কোনটা রমজান কোনটা শাবান এটা বোঝা যাবে না। এই কারণে তিনি এতটুকু নিষেধ করেছেন যে তোমরা শাবান মাসের শেষের দিকে রোজা রাখিও। এছাড়া আপনি যদি শাবান মাস পুরোটাই রোজা রাখেন, এটা আপনার জন্য আমার জন্য আরো কল্যাণময়। জোরে বলি সুবহানাল্লাহ। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله, প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমা শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনাকে যেমনটা রোজা থাকতে দেখেছি, এই শাবান মাস রমজানের বাহিরে শাবান মাস ছাড়া আর আমি আপনাকে কোনো মাস এরকম লাগাতারে রোজা থাকতে দেখিনি। আল্লাহর হাবিব বললেন ক্বালা যালিকা শাহরুন, এটা এমন একটি মাস ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, এটা এমন একটা মাস যেটা রজব এবং রমজানের মাঝে ইয়াগফুলুন নাসু আনহু, মানুষ ভুলে যায়, মানুষ গাফেল হয়ে যায়। রজবের পরে শাবান, শাবানের পরে রমাদান। এই রজব একটা মহিমান্বিত মাস, রমাদান একটা মহিমান্বিত মাস, মাঝখানে শাবান, এই গুরুত্বটা মানুষ ভুলে যায়। যার ফলে আমি রাসূলুল্লাহ, আমি একাধারে বেশি বেশি এই মাসে রোজা রাখি। জোরে বলি সুবহানাল্লাহ। এটা একটা কারণ। 2 নাম্বার কারণ হলো ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরো বছরের বাৎসরিক আমলনামার রিপোর্ট আল্লাহর দরবারে পাঠানো হয়। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে এসেছে সারাদিন যত আমল করি আল্লাহ পাক রাতে সেটা নিয়ে নেন, রাতে যা আমল করি সেটা সকালবেলা নিয়ে নেন। আবার হাদিসে এসেছে পুরো সপ্তাহের আমলনামাগুলো সোমবার বৃহস্পতিবার আল্লাহর দরবারে রিপোর্ট করা হয়। আর সামগ্রিকভাবে পুরো বছরের আমলনামার রিপোর্ট আল্লাহ পাক নিসফে শাবানের রজনীতে নিয়ে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? দিনের আমল রাতে, রাতের আমল দিনে, পুরো সপ্তাহের আমল বৃহস্পতিবার সোমবার, আর পুরো বছরের বাৎসরিক একটা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় নিসফে শাবান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবা কেন বেশি বেশি এই মাসে রোজা রাখি তোমরা কি জানো? সেটা হলো ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এটা এমন একটা মাস যে মাসে আল্লাহর দরবারে পুরো বছরের আমলনামা পাঠানো হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং ফাউহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সায়িমুন, আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ হবে এমত অবস্থায় আমি যদি রোজা থাকি, এটা আমার জন্য কল্যাণকর হবে। কারণ আমার আমলনামা এমন এক অবস্থায় যাচ্ছে যে অবস্থায় আমি সায়িম, আমি রোজাদার। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার বিচার হবে, বিচার কার্য শুরু হচ্ছে। আপনি যদি একটা দরখাস্ত নিয়ে, আপনি যদি হাই কোনো লোক নিয়ে আপনি যদি দরখাস্ত দিতে পারেন, আপনার বিচার যেটা সামনে হবে ওইটা হয়তো আপনার দরখাস্তের কারণে, আপনার মিডিয়ার কারণে ওই বিচারটা আপনার লাঘব হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার আমলনামা আল্লাহর দরবারে নিসফে শাবানের রজনীতে আল্লাহর কাছে যাবে। ওই রজনীতে আমি যদি একা
নীরবে নিভৃতে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি বলি, আল্লাহ পুরাটা বছর কত গুনাহ করেছি, কত পাপ করেছি, আল্লাহ আজ রজনীতে আমার পুরো বছরের রিপোর্টটা তোমার কাছে পেশ করা হবে। রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি, মাওলা সারা বছর যা কাম কুকাম করেছি রব্বুল আলামিন, আমি অনুতপ্ত, আমি তোমার দরবার অনুতপ্ত রব্বুল আলামিন। আমার পুরো বছরের হিসাবটা, আমলনামাটা, যে খারাপ আমলনামাটা আছে রব্বুল আলামিন, তুমি এটাকে নেকে পরিণত করে দাও। আপনি আমি যদি রাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করি, আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না বলেন? যারা শবে বরাত নিয়ে বাড়াবাড়ি সারাসারি করছে তাদেরকে বলবো যে আপনি যদি আজকের এই রজনীতে একাকী, আমি যৌথভাবে বলবো না, কারণ হাদিসে কোথাও যৌথভাবে ইবাদতের কোনো কথা নাই, কিন্তু একাকী নীরবে নিভৃতে মসজিদে হোক, বাড়িতে হোক, যেখানেই হোক, আপনি যদি আজকে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার আমলনামা তোমার উঠানো হবে, আলামিন আমলনামাটা আমার একটু যেন পজিটিভ হয়। আচ্ছা বলেন, আল্লাহ আমাদের আমলনামা পজিটিভ করে দিতে পারেন কি পারেন না? তো যারা সারাসারি করে, বাড়াবাড়ি করে, তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে, কথা বলে ঠিক কিনা? তো সুতরাং আমরা বাড়াবাড়িও করব না, সারাসারিও করব না। আমরা প্রয়োজনে একাকী ঘরে বসে অথবা আমরা যে যেখানে পাই বসে বসে আমরা আল্লাহর দরবারে এই আকুতি বিনতি গুলো করবো। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, হাদিসে এসেছে 5টি রাতের দোয়া কবুল হয়। ভাইরা আমার, আমল দিয়ে, ইবাদত দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমাদের যে আমলের অবস্থা, এই আমল দিয়ে আল্লাহর দরবারে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ফাঁক ফোকর ছাড়া, অপার ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? অপার লাগবে। আল্লাহ পাক অপার দিয়েছেন 5টা রজনী। হাদিসে এসেছে 5টা রজনীতে যা দোয়া করবেন তাই কবুল হবে। তবে আপনার পুরো শরীরের, আপনার পুরো খাদ্যদ্রব্য, আপনার ইনকাম সব হারাম, আপনি সারা রাত দোয়া করলে এটা কবুল হবে না। মানে খালি শুনলেই যে হয়ে গেল, এই 5টা রাতে আপনি দোয়া করলেন আর আপনার সব দোয়া আল্লাহ কবুল করলো। আপনি যে পোশাকটা পরে আসছেন পোশাকটা হারাম পন্থায় অর্জিত, আপনি যে খাবারটা খেয়ে শক্তি সঞ্চারিত করে 2টা হাত 2টা শক্তি পেয়েছেন, আপনার খাবারটা হারাম, আপনার দোয়া কবুল হবে? মানে শুধু শুনলেই হবে না যে ওই রাতে দোয়া করলেই হবে, আপনাকে পাকাপোক্ত ইমানদার হতে হবে, আপনার হালাল রুজি থাকতে হবে, হারামের সাথে চলা যাবে। এই রকম মানুষ যদি আল্লাহর দরবারে 5টা রজনীতে দোয়া করে, আল্লাহ এই দোয়াটা ফিরান না। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খামসু লায়ালিন লা তারুদ্দু তুরাদ্দু ফিহিন্না দুআ লাইলাতুল জুমুআ ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল ঈদাইন। আল্লাহর হাবিব বলেছেন 5টা রাতের দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না। 1 নাম্বার হলো লাইলাতুল জুমুআ। জুমার রজনীতে বান্দা যদি, গভীর রজনীতে বান্দা যদি উঠে আল্লাহর দরবারে কায়েমকে যদি আল্লাহর দরবারে দোয়া করে, জুমার রজনীর ওসিলায় আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেন। 2 নাম্বার হলো ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব। রজব মাসের প্রথম রজনীতে কোনো বান্দা যদি আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে যদি দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেন। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এবং নিসফে শাবান এই রজনীতে কেউ যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেন। হাদিসে এসেছে লা তুরাদ্দু ফিহিন্না দোয়া, আল্লাহ পাক তার দোয়াকে ফিরিয়ে দেন না। অর্থাৎ ফিরিয়ে যদি না দেন তাহলে দোয়া কবুল করেন, কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং আমরা একা একা হলেও আমরা আজকে আল্লাহর দরবারে দোয়া করব, অনুতপ্ত হব, আল্লাহ অনেক গুনাহ করেছি 1 বছরে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই রজনীতে যত দোয়া করেন না কেন, কিছু কিছু মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা আজকে কয়েক শ্রেণীর ব্যক্তির কথা শুনবো, যারা আজকে সারা রাত যদি সেজদা দিয়েও থাকে তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। এইরকম অনেকগুলো শ্রেণীর মধ্যে কয়েকটা শ্রেণীর ব্যাপারে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, 1 নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান। যেই সন্তান পিতামাতাকে কষ্ট দিয়েছে, কষ্ট দিচ্ছে, ওই সন্তান যদি সারা রাত সেজদা দিয়েও আজকের রজনীতে পড়ে থাকে, আমার আল্লাহ পাক তার দোয়া কবুল করবে না। তাহলে আমরা যারা সন্তান রয়েছে, আমরা যারা পিতামাতাকে কষ্ট দেই, পিতামাতার হক আদায় করি না, তারা যদি সারা রাতও আজকে আমরা পড়ে থাকি, আল্লাহর দরবারে সেজদা দেই, আমাদের দোয়া কবুল হবে। কেন দোয়া কবুল হবে না?
আমার আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমি আল্লাহর নির্দেশ হলো আমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তা'বুদু আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় যে কাজটা করবে আমি আল্লাহর ইবাদতের পরে 2 নাম্বার কাজ হলো তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তার ইবাদতের পরে আল্লাহ বলছেন যে আমার ইবাদতের পর পৃথিবীর আর কারো ইবাদত নয়, দ্বিতীয় তোমার কাজ হলো তোমার বাবা মার সাথে ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুন লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলছে ও সন্তানরা শুনে রাখো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বিশেষ করে বাবা মা যখন একজন অথবা উভয়ে বার্ধক্য অবস্থায় উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, খবরদার বাবা মার সামনে উফ শব্দটাও বলিও না। তাফসিরে এসেছে আপনি ব্যক্তিগত কোনো কারণে আপনি মন খারাপ হয়েছে, আপনি খুব ব্যথা পেয়েছেন, আপনার মন খুব খারাপ, তাফসিরে এসেছে মা বাবার সামনে এসে ওই খারাপ কথাটাও শেয়ার করা যাবে না। কেন শেয়ার করা যাবে না? আপনি ব্যক্তিগতভাবে ব্যথা পেয়ে যতটা ব্যথা পান নাই, আপনার ব্যথার কথা শুনে আপনার বাবা মা তার চেয়ে আরো কয়েক গুণ বেশি ব্যথা পাবে। এই কারণে মুফাসসিরগণ বলেছেন ব্যক্তিগত কোনো ব্যথা বাবা মার সাথে শেয়ার করা যাবে না। ফালা তাকুন লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। আজ আমরা আমাদের পিতা মাতার সাথে কতটা খারাপ আচরণ করেছি, মাথা রাঙিয়ে চোখ রাঙিয়ে আমরা কথা বলি, মাঝে মাঝে বলি বেটা তুই কি বুঝিস, এরকম কথা অনেক সন্তান আছে, বলে কিনা বলেন? এই কারণে যেই সন্তানগুলো পিতামাতার সাথে এমন আচরণ করেছে, এমন আচরণ করবে, এমন আচরণ করেছিল, আল্লাহ যদি তাকে ক্ষমা না করে তাহলে আর তার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। তারা যদি এই রজনীতে সারা রাত আল্লাহর দরবারে সেজদা দেয়, এরপরও আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবে না, কারণ তারা বেঈমানি করেছে, বেয়াদবি করেছে তার কলিজার টুকরো বাবা মার সাথে, যেটা আমার আল্লাহ সহ্য করে না। আল্লাহ পাক বলেছে সন্তান শুনে রাখো, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ও সন্তান তোমার কলিজায় যত মায়া রয়েছে, যত দয়া রয়েছে, যত অনুকম্পা রয়েছে, সমস্ত দয়া অনুকম্পা সমস্ত ভালোবাসা ভালো লাগা পৃথিবীর কারোর জন্য নয়, তোমার মা বাবার জন্য তোমার ভালোবাসাগুলোকে উতলিয়ে দিবে। আজকে আমরা ভালোবাসা বাবা মাকে দেই না, দেই অন্যজনকে। ভাইরা আমার, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এটার তাফসীর পড়ার জন্য পৃথিবীর কোনো মুফাসসিরের তাফসীর পড়া লাগবে না। যে মুরগিটা বাচ্চা ফুটায়, বাচ্চা নিয়ে যখন মুরগি হাঁটা চলা শুরু করে দেয়, আপনি খেয়াল করে দেখবেন যখন কাক অথবা চিল এসে বাচ্চাকে কি করে ঠোকর দেয়, আপনি খেয়াল করে দেখবেন মা মুরগিটা কতটা চেষ্টা করে বাচ্চাগুলোকে একবারে সবগুলোকে এনে বাহুর মধ্যে পুরোটা ঢুকিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এটাকেই বলে জানাহাদ যুল্লি মিনার রাহমা। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মা মুরগি নিজে ভিজতেছে, সমস্ত বাচ্চাগুলোকে ডানার মধ্যে ঢুকিয়ে রেখেছে, নিজে ভিজে থরথর করে মা মুরগি কাঁপছে, কিন্তু বাচ্চাগুলোকে কাঁপতে দিচ্ছে না। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মারাও আমাদেরকে এইভাবে আগলিয়ে রেখেছে। আমার আল্লাহ বলছে সন্তান রে, বড় হয়েছো সুতরাং তোমার বাবা মা বৃদ্ধ হচ্ছে, তুমি বড় হচ্ছ, তোমার বাবা মা ছোট হচ্ছে। তোমার শৈশবকালে যেমনই ভাবে তোমার বাবা মা তোমাকে দেখভাল করেছে সন্তান রে, ঠিক তেমনি তোমার বাবার সাথে সেরকম আচরণ করবে। এবং শেষে আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য বাবা মার প্রতি একটা দোয়া শিখিয়ে দিয়েছে, সবাই পড়ি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা,
এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনতেছেন, কেন মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, কেন বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আর একটা আয়াত বলে আমি অন্য পয়েন্টে চলে যাব। আমার আল্লাহ পাক বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। ও সন্তান রে, কেন তোমরা তোমার মাকে সম্মান করবে, কেন মায়ের খেদমত করবে? তোমরা কি জানো তোমার মা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানিন, তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে, লালন করেছে। মা খেতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না। গভীর রজনীতে স্বামী যখন ঘুমায় স্বামীকেও কিছু বলে না। গভীর রজনীতে মা বিছানা থেকে উঠে বারান্দায় আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, এই যে যাতনা, এই যে কষ্ট, কবে এখান থেকে মুক্তি পাবো? আল্লাহ তুমি আমাকে বলো। আমার আল্লাহ সেই কষ্টের কথা কোরআনুল কারিমে তুলে ধরে বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। ও সন্তান রে, খবরদার খবরদার, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে। 1 কেজি ওজনের কোনো একটা বস্তু আপনি হাতে করে 1 ঘন্টা ধরে রাখতে পারবেন না। আপনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, কেউ 2 কেজি, কেউ 3 কেজি, কেউ 4 কেজি এবং 5 কেজি পর্যন্ত সন্তানের কথা আমি শুনেছি। আমার মা, আপনার মা পেটে করে 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি এলা একটা ওজন দীর্ঘ কয়েক মাস পেটে ধারণ করে মা হাঁটা চলা করেছে। কত কষ্ট হয়েছে জানেন? আল্লাহ পাক এই কষ্টের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বলেছেন, সন্তান রে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি আদেশ দিচ্ছি সন্তান রে, তোমরা তোমাদের মায়ের সাথে ভালো আচরণ করবে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে পৃথিবীতে এনেছে। কতটা কষ্ট করেছে। আর যদি আপনি নর্মাল ডেলিভারির কথা চিন্তা করেন, ভাইরা আমার, সিজারের কথা যাচ্ছি না, সময় হবে না। নর্মাল ডেলিভারি করার সময় একজন মা কতটা ব্যথা পায়, ভাইরা আমার, মেডিকেল সায়েন্স বলছে কৃত্রিমভাবে যদি আমরা আমাদের শরীরে ব্যথা পুশ করি, আমরা 45 ইউনিট অফ পেইন পুরুষ মানুষের শরীরে আমরা যদি পুশ করি, তাহলে আমরা মোটামুটি সেন্সলেস হব না। 46 ইউনিট অফ পেইন যদি কোনো পুরুষের শরীরে পুশ করা হয়, বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, পুরুষটা সেন্সলেস হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর কি কুদরত, আমার মা, আপনার মা আমাকে আপনাকে দুনিয়ায় যখন নরমাল ডেলিভারি করেছে, ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ওই মাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে, এটা আজ বর্তমান বিজ্ঞান সেটা প্রমাণ করে দিয়েছে। বিজ্ঞান বলছে একজন মা যখন নরমাল ডেলিভারি করে, ওই মাকে 57 ইউনিট অফ পেইন সহ্য করতে হয়। যেখানে 46 ইউনিট অফ পেইন একজন পুরুষ মানুষ সহ্য করতে পারে না, সেখানে আমার মা, আপনার মাকে 57 ইউনিট অফ পেইন সহ্য করতে হয়েছে। বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে 57 ইউনিট অফ পেইনের তীব্রতা কতটুকু তোমরা কি জানো? বিজ্ঞান বলছে হুইচ ইজ ইকুয়াল 20 বনস গেটিং ফ্র্যাকচারস এট এ টাইম। সুস্থ সবল শরীরের 20টা হাড় ভেঙে চুরে চুরমার হয়ে গেলে যে ব্যথা, একজন মা নরমাল ডেলিভারি হওয়ার সময় এতটা ব্যথা উপলব্ধি করে। সুতরাং খবরদার খবরদার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আমার আল্লাহ বলছে, সন্তান রে, এই কারণেই তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে। ভাইরা আমার, শুধু কি তাই? এত কষ্ট করে সন্তান পৃথিবীতে আনলো, দায়িত্ব আল্লাহ শেষ করার নাই। আল্লাহ বলছে ওয়া ফিসালুহু ফি আমাইন, ওই মাকে 2 বছর দুধ পান করার দায়িত্ব দিয়ে দিলেন। আজকে মেডিকেল সায়েন্স বলছে, শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে, একজন মা যদি তার বুকের দুধ তার সন্তানকে পান করায় 2 বছর, তাহলে গবেষণায় দেখা গিয়েছে ওই মা তার বুক থেকে প্রায় 2.5 মণ দুধ সন্তানটাকে পান করা। সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি এখন গরুর দুধ 2.5 মণ কিনি খাই নাই, এরকম লোক অনেক খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমার মা, আপনার মা, কলিজার টুকরা মা, যা খেয়েছে সবগুলো আল্লাহ পাক দুধে পরিণত করে আমাকে আপনাকে খাওয়াইছে। সুতরাং খবরদার, এই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। সুতরাং যারা এই মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, আজকে রজনীতে যদি সন্ধ্যা থেকে সূর্য উদয় পর্যন্ত সিজদারত থাকে,
আল্লাহ যদি অপার কোনো মহিমায় তাকে ক্ষমা করে সেটা হলো আল্লাহর ম্যাজেস্টি। আর আল্লাহ যদি এই অপরাধের ক্ষমা না করে তাহলে তার আর কোনো অপরাধ আল্লাহ পাক এ রাতে ক্ষমা করবে না। সুতরাং আল্লাহর দরবারে ক্ষমা পেতে হলে বাবা মার সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। আমরা এক শ্রেণীর সম্পর্কে শুনলাম যে পিতা মাতার অবাধ্যকারী সন্তানের দোয়া আল্লাহ পাক এই রজনীতে কবুল করবে না। 2 নাম্বার হলো জেনা ব্যভিচারকারী। আজকে ভাইরা আমার বিয়ে শাদী অনেক জটিল হয়ে গিয়েছে, জেনা ব্যভিচার অনেকটা সোজা হয়ে গিয়েছে। আপনার যে কাজটা বৈধ সেটা হয়েছে কঠিন, আর যে কাজটা কঠিন সেটা হয়ে গেছে সহজ। কথা বলেন ঠিক কিনা? আজকে ঢাকা শহরে প্রতিটি ফ্ল্যাটে প্রতিটি বিল্ডিং এ জেনা ব্যভিচার নানানভাবে হচ্ছে। ঢাকা শহরের কথা বাদ দেন, গ্রামে গঞ্জে পরকীয়া প্রেমের গুঞ্জন কি যে, মানে আপনি যদি রিসার্চ করেন এই বিষয়ে আপনি অবাক হয়ে যাবেন। আজকে জেনা ব্যভিচারটাকে আমরা, এটা যে জেনা, এটা যে ব্যভিচার, এটা আমাদের কোনো মাথায় আসতেছে না। আমরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জেনার সাথে জড়িত হয়ে গিয়েছি। ভাইরা আমার, যারা এরপর আরো চলবে দেন না দেন, ভাষাটা দেখেন, আল্লাহ বলে নাই যে তোমরা জেনা করিও না, বলছে জেনার নিকটবর্তীও হইও না। মনে করেন আপনাদেরকে একটা উদাহরণ দেই, একটা ক্ষেতে বেড়া দেওয়া হয়েছে, ছাগল ওই ক্ষেত থেকে যদি ছাগল খেতে হয় তাহলে আগে বেড়া কি করতে হবে? বেড়া টপকিয়ে তারপর যেতে হবে। এখন ছাগলকে বলা হলো যে বেড়ার সামনেও যেতে পারবে না, অথবা ছাগলকে এমন ভাবে বাঁধা হয়েছে বেড়ার কাছে কিনারও যাওয়ার কোনো অপশন নেই। তাহলে বলেন ক্ষেতের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন। আল্লাহ পাক জেনার ক্ষেত্রে বলছে তোমরা জেনা করিও না, এই কথা বলে নাই তোমরা জেনার কাছে কিনারও যেও না। আল্লাহ পাক একটা মার্জিন দিয়েছেন, একটা বাউন্ডারি দিয়ে দিয়েছেন। এই বাউন্ডারির বাইরে থাকবে, বাউন্ডারির ভিতরে ঢুকার তোমাদের কোনো কি নাই, সুযোগ। এই বাউন্ডারি ভেদ করে যারা মানুষের সতীত্ব নষ্ট করে, মা বোনদের সতীত্ব নষ্ট করে, এদের দোয়া আল্লাহ পাক কবুল করবে না। তো সুতরাং যারা জেনাখোর তাদেরকে হুঁশিয়ার হতে হবে, কারণ আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না। যদি আল্লাহ পাক তার অপার কুদরতে ক্ষমা করেন সেটা আল্লাহ পাকের মহানুভবতা, কিন্তু আপাত দৃষ্টিতে আল্লাহ পাক ক্ষমা করবে না যদি সে অনুতপ্ত না হয়। ভাইরা আমার, এই কারণে আমাদের শরিয়া আইন দরকার। এই জেনা ব্যভিচার বন্ধ করতে হলে শরিয়ার আইন ছাড়া, পৃথিবীর মানব রচিত কোনো আইন দিয়ে এই জেনা ব্যভিচার বন্ধ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই পৃথিবীর উন্নত রাষ্ট্র আমেরিকা, ওরা নিজেদেরকে মনে করে সারা পৃথিবীর ওরা সবচেয়ে শ্রেষ্ঠ। আমেরিকার ক্যালিফোর্নিয়ার, আপনি যদি লস অ্যাঞ্জেলেসের কথা বলেন, ওখানে যে শহরটা, এই শহরটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সেরা দামি শহর। আর আমরা বলি ওই শহরটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাপের শহর। আল্লাহ পাক ওই শহরে এত জেনা ব্যভিচার, আল্লাহ পাক ছেড়ে দেন না। তাদের এই জেনা ব্যভিচার বৃদ্ধি হওয়ার কারণে এমন আগুন আল্লাহ পাক দিয়েছেন, যেই আগুন পৃথিবীর কোন যন্ত্র নেভাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওখানে এমন ভাবে আল্লাহ পাক আগুন দিয়ে দিয়েছেন, এই আগুন দেওয়ার পিছনে গবেষণা করে দেখা গিয়েছে ওখানে জেনা ব্যভিচারের উত্তাপ এতটাই বেড়ে গিয়েছিল, পৃথিবীর কোন জমিনে এতটা খারাপ কাজ হয় নাই। এই কারণে আল্লাহ বলছে তোমরা জেনা করিও না, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছে কিনারও যেও না। এই কারণে ইসলামী শরীয়ত যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই মহামারী থেকে আমরা রক্ষা পাবো। এছাড়া পৃথিবীর মানব রচিত কোনো আইন দিয়ে এই জেনা ব্যভিচার বন্ধ করা সম্ভব। আজকে একদল বের হয়েছে, ওরা নাকি শরিয়া আইন বিশ্বাস করে না। কথা বলেন, শরিয়া আইন বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। আমরা বলবো তোমার জানাজাও আমরা পড়াবো না। কথা বলেন ঠিক কিনা? যে বলে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, আমরা বলবো তোমার আইডেন্টিটি ক্রস করে দাও, তুমি বলো যে আমি মুসলিম না, এরপরে তুমি বলো শরিয়া আইন মানি না, শরিয়া আইন বিশ্বাস করি না, আমরা তোমাকে কিছুই বলবো না। কিন্তু মুসলমান আইডেন্টিটি ব্যবহার করে কেউ যদি বলে আমি শরিয়া আইন মানি না, তাহলে আমরা বলবো তোমার আইডেন্টিটি ক্রস করতে হবে, মুসলমান নাম থেকে তোমাকে কেটে দিয়ে অন্য ধর্মের নাম বসাতে হবে, না হলে তোমার এই কথা বলার দুঃসাহস কোরআনের সাথে এক প্রকারের বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা?
এই শরিয়ার আইন বাস্তবায়ন ছাড়া জেনা ব্যভিচার সমাজ থেকে সারা পৃথিবীর সমস্ত আইনবিদ একসাথে হয়েও মানব রচিত কোন আইন দিয়ে এই জেনা ব্যভিচার সমাজ থেকে দূর করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী শরিয়াতে জেনার যে বিচার, যদি অবিবাহিত কোনো পুরুষ মহিলা যদি জেনা করে, ইসলামের শাস্তি হলো 100 বেতাগ্রাত। কত বেতাগ্রাত? 100 বেতাগ্রাত জনসম্মুখে। এবং কোরআনে বলা হয়েছে ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একদল মুমিন একদম খোলা ফিল্ডে হাজার হাজার জনতার উপস্থিতিতে এই জেনার শাস্তি হবে 100 বেতাগ্রাত দেওয়া হবে, তাকে দেশান্তর করতে হবে। এটা হলো অবিবাহিত। আর বিবাহিত কেউ যদি জেনা করে, ইসলামী শরীয়তের মানদণ্ড হলো তাকে রজম করে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে হবে। ভাইরা আমার, একজন জেনাখোরের শাস্তি যদি এইরকম প্রকাশ্যে দেওয়া হয়, লাইভ টেলিকাস্ট যদি করানো হয়, কোন সমাজে কোন দেশে এইরকম আর জেনাখোর পাওয়া যাবে না। কথা বলেন, পাওয়া যাবে না? সুশীল সমাজ জেগে উঠবে যে এটা বর্বরতা। এরকম হবে না? ভাইরা আমার, আজকের রজনীতে আর এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। সেটা হলো অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে। এরশাদ শিকদার কতটা মানুষকে মেরে ফেলেছিল জানেন? 60টা মানুষকে, 60টা মানুষের জীবন সে খেয়ে ফেলেছে। ইসলামী শরীয়ত বলেছে কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে, হত্যার পরিবর্তে হত্যা। এরশাদ শিকদার 60টা হত্যা করেছে। যদি প্রথম হত্যার পরিবর্তে তাকে হত্যা করা হতো, এই পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে আরো 59টা মানুষ এখনো জীবিত থাকতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর মানব রচিত আইন দিয়ে তার ফাঁসি হয়েছে। 59টা মানুষকে হত্যা করার পরে তারপরে তার ফাঁসি হয়েছে। তাইলে 59টা মানুষ যদি শরিয়ার আইন এই জমিনে থাকতো, 59টা মানুষ এই পৃথিবীর আলো বাতাসে এখনো বেঁচে থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই কারণে যারা বলছে শরিয়া আইনে বিশ্বাসী না, যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, তাদেরকে চিহ্নিত করে ইতিহাসে রাস্তা করে আমাকে আপনাকে নিক্ষিপ্ত করতে হবে, না হলে আমার আপনার ইমানের পাকাপোক্ততা আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে রজনীতে জেনাখোরদেরকে আল্লাহ ক্ষমা করবে না। আপনি জেনা ব্যভিচার এই সমাজ থেকে বন্ধ করতে হলে কোরআনের আইন ছাড়া পৃথিবীর মানব রচিত কোনো আইন দ্বারা জেনা ব্যভিচার বন্ধ করা যাবে না। সুতরাং যারা কথায় কথায় বলে আসছে শরিয়া আইন মানে না, কোরআনের কোন সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই, আমরা বলবো তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কিনা? ওরা রাজনীতি করে। রাজনীতি মানে কি ওরা জানে না। আসলে ওরা নিজেকে অনেক বড় শিক্ষিত মনে করে। আসলে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে ওদের জ্ঞানের লেভেল -0। কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই। এই বেটা যদি বলতো কোরআনের রাজনীতির সাথে টেন্ডারবাজির কোনো সম্পর্ক নেই, আমরা মেনে নিতাম, সাধুবাদ জানাইতাম। রাজনীতির সাথে রাহাজানির কোনো সম্পর্ক নেই, রাজনীতির সাথে গুণ খুন হত্যা এনাগরের কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা তাদেরকে স্যালুট দিতাম, তাদেরকে সমর্থন করতাম। এমন কথা প্রকাশ্যে বলছে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। তাহলে কোরআনে যে আল্লাহ পাক বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে আমি এমন কোনো নেই যেটা আমি কোরআনে রাখি নাই। তাহলে তার কথার সাথে কোরআনের কথার কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? সুতরাং ভাইয়েরা আমার, চোখ কান খোলা রাখবেন। আজকের রজনীতে আল্লাহ পাক জেনাখোরদেরকে মাফ করবে না। আর এই জেনা ব্যভিচার আমাদের সমাজের প্রতিটি রন্ধে রন্ধে আর জেনা ব্যভিচারের সয়লাভ হয়ে গিয়েছে। এই জেনা ব্যভিচার বন্ধ করার জন্য আমার আপনার তৎপরতা কতটুকু? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে, আপনাকে বলে, সমাজে জেনা ব্যভিচার হচ্ছিল, তুমি কি করেছো? সুতরাং একই প্ল্যাটফর্মে এসে এই দেশে আল্লাহর হুকুমত কায়েম করতে হবে। সংসদে কোরআন নামক সংবিধান দিয়ে সংসদ চালাতে হবে, তাহলে এই জেনা ব্যভিচার মুক্ত হবে। আমি আপনি আমারও দায়িত্ব আল্লাহ পাককে আমরা বলতে পারবো। আর যদি না করে আমরা আমাদের সমর্থনে যদি এমন কোন লোককে আবার পার্লামেন্টে পাঠাই, আবারও যদি জেনা ব্যভিচারের সয়লাভ হয়, আমার আপনার সমর্থনের কারণে জেনা ব্যভিচার যদি বেশি হয়, আমি আপনিও আজকে দোয়া করলো আমার দোয়া হয়তো আল্লাহ কবুল নাও করতে পারে। সুতরাং আমরা নিজেরাও জেনাদের জেনার আশেপাশেও থাকবো না। সমাজ ব্যবস্থা থেকে জেনাকে উৎখাত করার জন্য যা যা করা দরকার এবং যারা এটার বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের থাকা দরকার। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এরপরে আজকে রজনীতে আল্লাহ আরেক শ্রেণীর মানুষকে মাফ করবেন না, সেটা হলো হত্যা। কেউ যদি কাউকে হত্যা করে, আল্লাহ বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া। অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি
জাতিসংঘের রিপোর্ট দেখেন, জাতিসংঘ যেটা মুসলমানের বিপক্ষে, তবু একটা সত্য রিপোর্ট প্রকাশ করেছে। ধন্যবাদ জানাই জাতিসংঘকে। জাতিসংঘে যারা রিপোর্ট করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে গুলি চালানোর নির্দেশ খোদ ফ্যাসিস্ট শেখ হাসিনা দিয়েছিল। আমার এই বাংলার জমিন থেকে অসংখ্য অগণিত মানুষকে হত্যার দায় এই শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, একটা জীবন যদি কেউ নেয়, আল্লাহ বলছে সারা পৃথিবীর সব মানুষের জীবন নিল। আর এই ফ্যাসিস্ট শুধু 5 আগস্টকে কেন্দ্র করে তার নির্দেশে কতগুলো গোলা বারুদ শেষ হয়েছে, কতগুলো মায়ের বুক খালি হয়েছে, তাহলে তা সে কত বড় অপরাধ করেছে এটা পৃথিবীর কোনো আইনে তার শাস্তি দিতে পারবে? একমাত্র কোরআনের আইনে তার শাস্তি। তাকে একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, যতগুলো মানুষ তার নির্দেশে হত্যা করা হয়েছে তাকে ততবার ফাঁসিতে ঝুলাতে হবে। এটাই হলো ইসলামী শরীয়ত। কিন্তু তার জীবন কি ততটা? বলেন, তার জীবন তো একটা। মেরেছে হাজার হাজার মানুষকে, গুম করেছে, আয়না ঘরে রেখেছে, মায়ের কোল খালি করেছে, স্ত্রীকে বিধবা করেছে, অসংখ্য অগণিত মানুষকে রাস্তায় নামিয়েছে। তার এই অপরাধে যদি ইসলামী হুকমত থাকতো তাহলে একটা অপরাধের কারণে একবারে তাকে ফিনিশ করে দেওয়া হতো, আর বাকি মানুষগুলো জীবিত থাকতো। তো সুতরাং যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, কাল কিয়ামতের ময়দানে তাদের বিচার তো হবেই। আজকে রজনীতেও যদি তারা দোয়া করে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আর এই হত্যাকারীকে যারা সাপোর্ট করবে, সমর্থন করবে, এরাও হত্যাকারী হিসেবে কাল কিয়ামতের ময়দানে উঠতে হবে। সুতরাং আপনি জেনা করেন নাই, কিন্তু দেখবেন আপনি জেনাখোরের কাতারে। আপনি হত্যা করেন নাই, কিন্তু দেখবেন আপনি হত্যাকারীর কাতারে। কারণ আপনার সমর্থনে, আপনার মেধায়, আপনার পরামর্শে এটা হয়েছে। সুতরাং ভাইয়েরা আমার, নিজে জেনা না করে যেন জেনাখোরের কাতারে আমাকে না পড়তে হয়, নিজে কাউকে হত্যা না করে যেন হত্যার কাতারে আমাকে আপনাকে পড়তে না হয়, এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আজকে রজনীতে আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না, সেটা হলো আদ-দায়ুস। ভালো করে শুনেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর ব্যাপারে আল্লাহর হাবিব একবারে সিলগালা করে দিয়েছেন। 3 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ হাবিব বলছে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওয়াদ-দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবসা, পরিবারকে বেপরদায় সুযোগ দানকারী পুরুষ। আজ দেখবেন নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ব্যক্তি বিশেষে ফরজ, যাকাত যেমন ব্যক্তি বিশেষে ফরজ, পর্দা তেমনটি ফরজ। কথা বলেন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু আমার মেয়েকে আমি পর্দায় রাখি না, আমার বউকে আমি পর্দায় রাখি না। আমি বেপর্দায় আমার যুবতী ষোড়শী রূপসী মেয়েকে আমি বেপর্দায় নিয়ে ঘুরছি। আমি একজন টিচার, আমার সামনে আমার ছাত্রীকে নাচাচ্ছি। আমি একজন বাবা, আমার সামনে আমার মেয়েকে নাচাচ্ছি। এতটা খারাপ রুচি কিভাবে হলো? আপনার চোখের সামনে আপনার মেয়ে নাচতেছে, আপনার মেয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভাঁজগুলো আপনি বাবা উপলব্ধি করতেছেন। আপনি তো একটা টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? কথা বলেন। এখানে যারা আছি নাই? আপনার আমার খাস পর্দা যদি না থাকে, আপনি তো দায়ুসের কাতারে থাকবেন। আপনার এই নামাজ কলমা এগুলো তো কিচ্ছু হবে না, কারণ আপনি আপনার পরিবারকে জাহান্নামী বানিয়েছেন। আল্লাহ বলছে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আপনি নিজে বাঁচার জন্য নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ভালো ভালো কাজ করেছেন, কিন্তু পরিবারকে আপনি জাহান্নাম থেকে বাঁচার নাই। কাল কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী বলবে আপনি জান্নাতি, আপনি স্বামী, আপনি ভালো ভালো কাজ করেছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করবে যে এতটা বছর ওর সাথে সংসার করেছি, ও এত এত ভালো কাজ করেছে, আমি স্ত্রীকে সে পর্দায় চালায় নাই, আমি স্ত্রীকে সে ইসলামের মধ্যে আনে নাই। স্ত্রী যদি আপনার বিরুদ্ধে নালিশ করে, আপনার জান্নাতের কেটে দিবে আল্লাহ পাক। তো সুতরাং সময় হয়ে গেছে না? কয় মিনিট আছে? 10 মিনিট আছে। ওরে বাবা, এখনো 10 মিনিট আছে। ভাইরা আমার, তাহলে জান্নাত এত সোজা না, কিন্তু আপনি নিজে জান্নাতে যাবেন, আল্লাহ এটা সহ্য করবে না। কারণ জান্নাতটা হচ্ছে সর্বজনীন, সবার জন্য। আল্লাহ চায় আল্লাহ সব বান্দা জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহর কোনো ঘাটতি কমতি আছে? মনে করবেন যে এখানে সব মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয় আল্লাহ জায়গা হইবে, এরকম কিছু দুর্বল মার্কা ইমানদার আছে না? আল্লাহ পাক যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবেন সেটা হলো বর্তমান দৃশ্যমান দুনিয়ার 10 দুনিয়া সমান। যারা বলে সুবহানাল্লাহ। এই সামান্য দুনিয়াটা ঘুরতে পারছেন? জলডাঙ্গা উপজেলা পুরোটা ঘুরছে এরকম অনেক লোক পাওয়া যাবে না। কথা বলেন।
বাংলাদেশ তো দূরের কথা, যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে সেই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 সমপরিমাণ, মানে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ যে জায়গা, তাকে এইরকম যাকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাতটা হবে এত ছোট। এখন বলতে পারেন জায়গা কোথায় পাবে? যদি এখন বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ করি, আপনারা সবাই বুঝবেন যে জায়গা আল্লাহর আরো দিয়ে যে কত জায়গা থাকবে পৃথিবীর কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না, যেহেতু সময় সংকেত আমি এদিকে যাচ্ছি না ভাইয়ের আমার। তাহলে আমার মেয়েকে, আমার বিবিকে, আমার মাকে, আমার বোনকে, আমার ভাবিকে পর্দার অন্তরালে রাখতে হবে, পর্দা করতে হবে। পর্দা করার পরে আমার মেয়ে কলেজে পড়তে পারে, ইউনিভার্সিটিতে পড়তে পারে, মাদ্রাসায় পড়তে পারে, সব জায়গায় পড়তে পারে, ইসলামের কোনো বিধিনিষেধ নাই। কিন্তু পর্দা লঙ্ঘন করে উচ্চ শিক্ষা অর্জনের জন্য মেয়ে যদি বেলাল্লাপনা পোশাক পরে, মেয়ে যদি নিজের সতীত্বকে হরণ করে, আর আপনি যদি এটা সুযোগ দেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক দায়ুসের কাতারে এনে বিচার করে আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন। আজ কি হচ্ছে? আজ উচ্চ শিক্ষার নামে আমরা আমাদের মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর বিপক্ষে নই। ইসলাম নারীকে পড়াশোনার স্বাধীনতা দিয়েছে, এবং 22 তারিখে ওই যে গার্লস স্কুল মাঠে ওয়াজ আছে, পুরো আলোচনাটা আমি নারী শিক্ষার উপরে করব। সেখানে আপনারা আসবেন, আমি আপনাদেরকে যুক্তি তর্ক দিয়ে এবং কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেখাবো ইসলাম নারীকে কতটা স্বাধীনতা দিয়েছে পড়াশোনার ব্যাপারে, এবং নারীদের যে পড়াশোনা করা দরকার। আল্লাহর হাবিব তার একজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গৃহ শিক্ষিকা রেখে তিনি অক্ষর জ্ঞান শিখিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তার স্ত্রীকে গৃহ শিক্ষিকা রেখে পড়াশোনার ব্যবস্থা করেছে। তাহলে ইসলামে কি মেয়েদের পড়াশোনার ব্যবস্থা নেই? অবশ্যই আছে, কিন্তু আপনি মূলটাকে ভুলে গিয়ে ইসলামকে মাইনাস করে দিয়ে আপনি উচ্চ শিক্ষার নামে আপনি আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন। সে কোথায় যায়, কি করে, 14ই ফেব্রুয়ারি আজ যে কোথায় কি করেছে আপনি বাবা হিসেবে একবারও খবর নেন নাই। আপনি দায়ুস, আপনি কি দায়ুস। আপনার জন্য আল্লাহর হাবিব বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করেছেন, তার মধ্যে আপনি আমি একজন। আমার মেয়ে, আমার বউ, আমার মা, আমার বোন, আমার সারাউন্ডিং, আমার কর্তৃত্বে নেতৃত্বে যে সমস্ত মা বোনেরা আছে, আমি